নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে তাল রুটি। তালের ওই যে পাকা তালটাকে ঘষে এই আমি শাঁসটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। আমি তাল রুটি কী করে বানাই সেটা দেখাবো। আর তাল দিয়ে তো আমরা অনেক কিছু করে খেয়েছি, তালের বড়া, তালের পিঠা, কিন্তু আজকে আমি রুটি বানিয়ে দেখাবো। তাই আমি আজকে তালের শাঁস নিয়েছি আর লবণ এখানে আর জল, আর বেশি কিছু লাগছে না। তাহলে চলুন আমরা তালটা মাখি। তাল শাঁস দিয়ে ময়দাটা মাখবো। সামান্য একটু লবণ নিলাম স্বাদ মতো। এর মধ্যে একটু মৌরি দেবো। এই দেখুন, আমি একটু মৌরি দিলাম। এখন আমি তাল শাঁস দিয়ে আটাটাকে মাখবো। তাল শাঁস দিয়ে আমরা তালের বড়া টড়া করে খেয়েছি এবং পিঠা করে খেয়েছি, কিন্তু আমরা এই যে তালের রুটিটা কী করে বানাই সেটা কিন্তু না। সামান্য একটু একটু করে জল দেবো। পাকা তালের একটা সেন্টই আলাদা। ঘরে থাকলে বা কিছু বানালে তালের সুন্দর একটা সুগন্ধ আসে। দেখুন মাখছি, এত সুগন্ধ আসছে। একটা তালের যে একটা পাকা তালের একটা সুগন্ধ হয়। সামান্য একটু জল লাগলে। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমাদের সুন্দর তালের শাঁস দিয়ে আটাটা মাখা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের কাছে গিয়ে রুটি বানাবো। এখন আমি লেচি কেটে নেব। আমরা সমান করে ছটা লেচি হয়ে গেছে। এবার আমরা 6টা রুটি বানাবো। এই কত সুন্দর হয়েছে, মাখাটাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। তাহলে চলুন আমরা গ্যাসের কাছে গিয়ে রুটি বানাই। এই যে আমাদের সুন্দর আটা মাখা হয়ে গেছে। এখন আমি বেলবো। দেখুন একটু আটা দিয়েই বেলতে হবে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা সেঁকে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তাল শাঁসের একটা কালারই সুন্দর।
রুটিটা আমি 3বার উল্টিয়েই কিন্তু সেঁকে নেব, আমি বারবার উল্টাবো না। দেখুন আমার রুটি হয়ে গেছে। আমার আর একটু রুটি বেলা হয়ে গেছে, এটা আমি তাওয়ায় দিলাম। আর একটা রুটি হয়ে গেল। দেখুন রুটি আবার সেঁকতে দিলাম। এরকম করে আমি সব রুটিগুলো একই রকম করে বেলে সেঁকে নেব। তাল রুটি খেতেও যত সুন্দর, দেখতেও তত সুন্দর। দেখুন কত সুন্দর একটা রং এসে গেছে। দেখুন আরেকটা রুটি আমার হয়ে গেল। দেখছেন 3বার উল্টালে কিন্তু রুটি হয়ে গেল। আর এইরকম করে 3বার উল্টালে সেই রুটি একটা নরম ভাব থাকে, সুন্দর থাকে, শক্ত হয় না। হয়ে গেল আরেকটা। আমার সব রুটিগুলো কত সুন্দর, দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম। মৌরি দিয়েছি, তার জন্য কিন্তু সবটা সম্পূর্ণটা ফুললো না। কেন বলুন তো, মৌরিটা একটু মোটা তো, ওইটা ফুলতে গেলে ওই জায়গাটা মানে একটু ফেটে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ। কিন্তু প্রতিটা রুটি সুন্দর ফুলেছে, সুন্দরভাবে হয়েছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর, এটা কত নরম দেখেছেন, ভীষণ নরম, খুব সুন্দর হয়েছে রুটি। আমাদের তালের রুটি, তাল শাঁস দিয়ে রুটি হয়ে গেল। এখানে আমি একটু তাল শাঁস এবং গুড় দিয়ে সুন্দর করে আতপ চালের গুঁড়ো দিয়ে এটা করেছি। এটা দেখুন সুন্দর একটা মানে চাপড়ির মতো করব, কত ভালো লাগবে। দেখুন আমি যেটা করছি, এর মধ্যে খালি গুড় আছে, মৌরি আছে, চালের গুঁড়ি আছে, আর সামান্য একটু আটা আছে। তাল রুটি হলো, এখন তালের চাপড়ি বলছে। আমি এই তাওয়াতেই করব, তাওয়াটা একটু ধুয়ে নেব। এই তাল চাপড়ি বানানোর জন্য আমার সাদা তেলের দরকার, সাদা তেল নিয়েছি আমি। সেটা আমি তালের বড়া যেমন করে মাখে ঠিক এরকম করেই মাখা হয়েছে এটা। আমি তাওয়াতে আগে একটু সাদা তেল দিয়ে নেব। যে এরকম করে নেব, এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। এটা বলছে তাল চাপড়ি, মানে এই যে চেপে চেপে দিচ্ছি এই জন্য নাম হয়েছে তাল চাপড়ি। হাতে লেগে গেলে সামান্য হাতটার মধ্যে একটু আঙুলের এই পিছন দিয়ে একটু জল ঠেকে গেলে আর হাতে
তাল এই যে ইয়েটা লাগবে না, আটাটা লাগবে না। দুর্দান্ত লাগে খেতে, খুব সুন্দর লাগবে খেতে, দেখবেন আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে আপনারা একটু বাড়িতে বানাবেন। আমি তেলটাকে একটু ঘুরিয়ে দেবো। এইটা হতে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে দিলে ধীরে ধীরে সুন্দর করে হবে। জোর দিলে পুড়ে যাবে, কেননা মিষ্টি দেওয়া আছে। একটু হবে, এরকম আরেকটু হবে। এরকম করে উল্টিয়ে দিতে হবে। তেল দিয়ে দেবো। খুব বেশি তেলও লাগে না। কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে। একটু হবে, একটু তেল দিয়ে দিই।
করে তেল দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। একটু এরকম এরকম একটু তাপ তাপ লাগবে, একটু পোড়া পোড়া ভাব থাকবে, খুব ভালো লাগবে। আমাদের তাল চাপড়িও হয়ে গেল। আমাদের তাল রুটি এবং তাল চাপড়ি হয়ে গেল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তাল চাপড়িগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে। দেখুন এই হচ্ছে, এটা আমরা চেপে চেপে দিয়েছি বলে এটা তাল চাপড়ি। বন্ধুরা দেখুন আমাদের এই যে তাল দিয়ে, তালের শাঁস দিয়ে রুটি বানিয়েছি, কত সুন্দর নরম, কত সুন্দর মোলায়েম হয়েছে আর কত সুন্দর হয়েছে। এদিকে আমি একটা বানিয়েছি, ওই যে তাল বললাম, তাল শাঁস দিয়ে আতপ চালের গুঁড়ো দিয়ে যে তাল চাপড়ি করেছি, সেটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।